হর্ষাই ডাক্তার, ইমরান আর হামিদ, ওদের ডাক্তারের আমরা বিচার চাই। টেকনাফের চিকিৎসকের ভুল চিকিৎসা ও ভুল পরামর্শে 7 মাসের বাচ্চাসহ ফ্রিজিয়ান জাতের একটি গাভী জবাইয়ের ঘটনা ঘটেছে। গাভীটির আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষাধিক বলে জানায় ভুক্তভোগী। এ নিয়ে টেকনাফ সদরের হাবিবছড়া এলাকার তরুণ উদ্যোক্তা ইমাম হোসেন চিকিৎসকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা পশু হাসপাতালের প্রজনন কর্মকর্তা মোহাম্মদ ইমরান ও এআই টেকনিশিয়ান হামিদ হোসেন ফ্রিজিয়ান জাতের গাভীটি চর্বি বেশি হওয়ায় বাচ্চা দিবে না মর্মে ঘোষণা দেন এবং গাভীটি বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ উদ্যোক্তা ইমাম হোসেন গাভীটি স্থানীয় কসাইয়ের কাছে বিক্রি করেন, কিন্তু কসাই গাভীটি বিক্রির উদ্দেশ্যে জবে করলে দেখতে পায় পেটে 6 থেকে 7 মাসের একটি বাচ্চা। এই নিয়ে ভুক্তভোগী ইমাম হোসেন অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা দুঃস্বীকার করে নেন এবং ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরলে বৈঠকে বসে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরলেও চিকিৎসক ইমরান কোনো ধরনের যোগাযোগ না করে উল্টো ভুক্তভোগী ইমাম হোসেনকে বিভিন্ন অশুভন ভাষা ব্যবহারের অভিযোগ করা হয়। বলে এই গরুগুলার বাচ্চা কনসেপ্ট করবে না, কারণ হরমোনজনিত না, এটা চর্বি বেড়ে গেছে। এই গরুগুলো বিক্রি করে দেন আপনি, যে আর কয়েকটা গরু আনেন, তারপর সেটাই বেটার হয়। আমি বললাম এটা কী বলেন? আমি তো অবাক, মানে আমার গরু আমি কতদিন পরে হিটে আসবে, বাচ্চা হবে, এটা তো আমি বুঝি না। আমি হঠাৎ করে আনলাম, আবার বিক্রি করে দিতে বলে আমি এটা কীভাবে? তো ওনারা বললো যে এটা সমস্যা, এটা চর্বি বেড়ে গেছে, এটা আর কখনো ইয়ে হবে না, হিটে আসবে না। পরে কী করলাম, আমি কষাই খুঁজতেছি, ওনারা বললো কষাই খুঁজে, কষাই ধরে একটু বিক্রি করে দেয়, আর কয়েকটা গরু আনে। কষাই খুঁজতেছি, আমি বারবার ডাক্তার হামিদের সাথে যোগাযোগ করি। আমি বললাম ভাইয়া কি গরুগুলো আসলে বিক্রি করে দেবো? ওনারা বললো হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দেবো ভাই, এটা বাচ্চা হবে না। আমি ট্রাই করছি কয়েকবার, এটা হচ্ছে না। পরে কি করলাম আমি, আচ্ছা তাইলে বিক্রি করে দেওয়ার জন্য কষাই খুঁজতেছি। আজকে সন্ধ্যার সময় আমাকে একটা কষাই ফোন দিল, কই ভাই আপনার গাভীগুলোকে বিক্রি করবেন? আমি বললাম হ্যাঁ করবো। তো দাম দর করলাম ওনার কাছ থেকে, মন হিসেবে মানে বিক্রি করতেছি। আমি ডাক্তারকে ফোন দিয়েছি। ডাক্তারকে ফোন দেওয়ার পরে আমি বললাম ভাই আমি যে গরু বিক্রি করতেছি, আপনি যে গরুগুলো বিক্রি করে দিতে বলছেন, এই গরুগুলো বিক্রি করতেছি। তো কষাই আসছে, গরুগুলোকে আসলে বিক্রি করে দেবো, বাচ্চা কি হয়েছে কি হতে কি পারে, এটা সম্ভাবনা কতটুকু? বললাম না ভাই এটা নিশ্চিত যে এটা বাচ্চা হবে না, কারণ এটা আমি ট্রাই করছি। তারপর হচ্ছে বাচ্চা, এটা চর্বি বেড়ে গেছে, এটা কখনো বাচ্চা হবে না, এটা আপনি বিক্রি করে দেন। আমি বললাম আপনি কি শিওর? আবার শিওর। আমি শিওর হলাম, কয়েক দফা ফোন দিছি। আমি ওনাকে বললাম ভাই আপনি একটু আসবেন, যে গরুগুলো একটু চেক করে দেখবেন যে বাচ্চা পেটে আসে কিনা, যেহেতু বীজ দিচ্ছেন। উনি বললো ভাই আমি তো কক্সবাজার আছি, তো আমি তো এখন আসতে পারতেছি না, আপনি নিশ্চিত যে এখানে বাচ্চা হয় না, আপনি বিক্রি করে দেন। কয়েকবার ফোন দিচ্ছে, আমি যখন আমার মন তো মানতেছে না, আমি বললাম এতদিন এত বড় স্বপ্ন নিয়ে এতদিন লালন পালন করলাম, এখন হঠাৎ করে গরুগুলো বিক্রি করবো, একটু ট্রাই করে দেখি। আবার ফোন দিচ্ছে, উনি বললো ভাই আপনি কি পাগল কি, যে আপনি বারবার ফোন দিচ্ছেন, মানে এটা গরুগুলো যে হিটে আসতেছে, এটা বারবার যে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, এটা আপনি বোঝেন না, এটা চর্বি বেড়ে যাওয়ার কারণে এটা মানে বাচ্চা কনসেপ্ট করবেন, আপনি বিক্রি করবেন। পরে কষার সাথে দামাদামি করে গরু জবাই করে দিছি। দেওয়ার সাথে সাথেই ভাই আপনারা তো নিজেরাই দেখতে পারতেছেন কী অবস্থা। আমার ফ্যামিলিতে আজকে একটা বাচ্চা একটা মারা গেলে, একটা লোক মারা গেলে এত কান্নাকাটি, এত কিছু বলবে না। আমার আম্মু আব্বু সবাই হতভম্ব, সবাই কান্নাকাটি করতেছে, কারণ এটা শখের বশত পালা। আমার একটা স্বপ্ন নিয়ে একটা খামার, ছোটো একটা খামার থেকে বড় খামার করবে এমন একটা স্বপ্ন নিয়ে। আর বাসার যে মানুষজন, বিশেষ করে মহিলারা, এদের তো একটা স্বপ্ন আছে, এদের তো এটা নিজেরা লালন পালন করে, কত বড় একটা স্বপ্ন। এরা এটা দেখার পরে তো একবারে কি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, সবাই কান্নাকাটি একটা রোল হয়েছে। আমি নিজেও হতভম্ব, আমি নিজেই কোনো বাসা হারিয়ে ফেলছি, কোনো ধরনের কথা আমার আসতেছে না। আমার স্বপ্ন তো, আমার যে স্বপ্নটা ছিল, আমি ছোট্ট একটা খামার করে এটাকে আস্তে 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 ধাপে ধাপে আমি বড় করবো, এমন একটা স্বপ্ন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ধরনের অপচিকিৎসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। ডাক্তার হামিদ আর ইমরান ওরা কয়েকবার আইছিল এই খামারে, আসার পরে গরু দেখাইছি, বারবার বলতেছে যে বাচ্চা হচ্ছে না, গাভীর চর্বি বেড়ে গেছে। পরে আজকে যখন ওদের ডাক্তারের সাথে পরামর্শ হয়েছিল, ডাক্তার বলছে যে গরু বিক্রি করে দাও। বিক্রি করার পরে যখন আজকে জবাই হয়েছে গরু, দেখতেছি আমরা 8 থেকে 9 মাস হবে একটা বাচ্চা, কত বড় একটা বাচ্চা। এই বাচ্চাটা গরুটার জবাই করার সাথে সাথে বাচ্চাটা মারা গেছে। ডাক্তার হামিদ এবং ইমরান ওই দুজনের আমরা বিচার চাই। ইমাম হোসেনের খামারে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক। যে গাভীটা 6 মাস বা 5 মাসের অধিক গর্ভাবস্থা হওয়ার পরেও
কিভাবে হিটে আসছে বলে বীজ দিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছে। এরপরে এটা কনসিভ করে নাই বলার কারণে আজকে তারা গরুটা জবে করেছে। জবে করার পরে দেখতেছে অনেক বড় একটা বাচ্চা, যে বাচ্চাটা দেখলে আসলে সবার কাছে অত্যন্ত দুঃখজনকভাবে খারাপ লাগতেছে। যে বাচ্চাটা এখন বর্তমানে প্রায় 7 মাসের উপরে হবে। এটা ডাক্তারের গাফিলতি এবং অনভিজ্ঞতার কারণে ঘটনাটা ঘটেছে। এটার জন্য আমরা খুব দুঃখিত এবং মর্মাহত, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের ঘটনা না ঘটে এবং ডাক্তাররা যাতে কোনো ধরনের অবহেলা না করে, এটা আইনিভাবে করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 7 মাস হল বাচ্চা এই গর্ভত নাই বলে হয় 4 মাস আগেও তারা রিপোর্ট দিয়ে ইয়ানোর কারণে এই বাচ্চা এবার তারা বাচ্চা না পা বলে হয়ে এত রকম বিভ্রান্ত করে তারা কোনো আসলে তো প্রকৃতভাবে ডাক্তার নয়, গরুয়া জব করি ওরা বাচ্চাও ভাগি। এখন এসব মতো এই ডাক্তারের ইনারে আইনের আওতায় আনার দরকার, ইনি আসলে প্রকৃতভাবে ডাক্তার নয়। একটা চর্বির কারণে নাকি একটা ডাক্তার চর্বি হয়েছে বলে একটা ডাক্তার এত বড় বাচ্চা 8 মাস 9 মাসের বাচ্চা হয় নাই বলে গরুটা বিক্রি করে দেওয়ার জন্য বলছে। দেখেন আমরা যখন জবাই করছি তখন দেখছি বাচ্চা, এরকম ডাক্তারের আমরা বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা পশু হাসপাতালের প্রজনন কর্মকর্তা মোহাম্মদ ইমরান এ ধরনের পরামর্শ তিনি দেননি বলে স্বীকার করলেও বিষয়টি ঊর্ধ্বতন মহলকে না জানানোর অনুরোধ করেন। এখন একটা মিথ্যা একটা ব্লেম আমাদের হামিদের উপরে এটা চাপাই দেওয়া হচ্ছে। স্যারকে বিষয়টা না জানালে আমাদের মধ্যে জিনিসটা মনে হয় ক্লোজ করে ফেললে ভালো আর কি। এআই টেকনিশিয়ান হামিদের কাছে জানতে চাইলে তিনি ভিন্ন সুরে বলেন, যে গাভীটি বিক্রির জন্য বলেছিলাম উনি সেইটি বিক্রি না করে অন্যটি করেছেন। তখন আমি বিক্রি আর পরে আবারও চেষ্টা ওটাও ঠিক নেই, তাইলে আবারও এইভাবে 2-3বার ট্রাই করছি, আসে নাই। তো তারপরে আমি ইমেলের লাইনে গেছি, আমি বলছি এটা ওখানে পাওয়া গেছে, এটা আসতেছে না, এটা কি এটা হবে না, এটা বাচ্চা হবে না, এটা কোনটা গরু। কিন্তু আমি যেটা বলছি যে গরুটা আমি রেজাল্ট দিচ্ছি জি ওটা কিন্তু সবাই করা নেই। এই বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কাজ করতে গেলে ভুল হওয়াটা স্বাভাবিক, তবে এই বিষয়কে কেন্দ্র করে অশালীন ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। এছাড়া তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হবে। ভুল হইতেই পারে, এটা বড় বড় আমাদের বড় বড় ডাক্তার যারা আছে জি তারপরে মিস্টেক হয়ে যায় অনেক। সাধুতি গেলে সেই থাকে, অবশ্যই তার দোষ ত্রুটি থাকলে তো অবশ্যই আমি এটা রিপোর্ট দিব। আসার ব্যবহারটা হ্যাঁ এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। নিউজ ডেস্ক, রূপান্তর।